আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এনেছি একেবারে সহজ কিন্তু সুপার টেস্টি একটা রেসিপি। মাত্র 4টি ডিম দিয়ে বানানো ডিমের কারি। 4টে সাধারণ ডিম দিয়ে কিভাবে পুরো ফ্যামিলির জন্য দারুণ একটা খাবার বানানো যায় সেটা আজকে আমি আপনাদের দেখাবো। প্রথমে আমি 4টে ডিম নিয়েছি, ভালো করে ধুয়ে সিদ্ধ করেছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসা ছড়িয়েছি। এরপর প্রতিটি ডিম ছোট ছুরি দিয়ে কেটে 2 ভাগ করেছি, যাতে মশলা ভালোভাবে ভিতরে ঢুকে যায়। এবার কড়াইতে সামান্য তেল গরম করে লবণ ছিটিয়ে ডিমগুলো ভেজে নিয়েছি। ডিমের গায়ে হালকা সোনালি রং এলে নামিয়ে নিয়েছি। এতে ডিমের টেস্ট এবং লুক দুটোই বাড়বে। একই প্যানে আবার অল্প তেল দিয়ে 1.5 কাপ মতো কাটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ লালচে রং হলে সেখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা আর সামান্য জিরে বাটা। এগুলো ভালোভাবে কষে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর একে একে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। মশলাগুলো কষে গেলে সামান্য পানি ছিটিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়েছি 2টো মাঝারি টমেটো। আমি একটু বড় করে কেটেছি যাতে ঝোলে টমেটোর টুকরো বোঝা যায়। এরপর 3-4টে কাঁচামরিচ কেটে দিয়েছি। সাথে দিয়েছি ধনেপাতা কুচি আর সামান্য ধনে গুঁড়ো। সব কিছু মিশে গিয়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। ধীরে ধীরে মশলাটা আরও লালচে রং ধরছে। মশলা কষানো হয়ে গেলে সামান্য পানি ঢেলে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম কয়েক মিনিটের জন্য। ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে আবার রান্না করলাম। এবার এখানে একটা রাঁধুনি পাতা দিয়েছি। এটা দিলে স্বাদ, গন্ধ অনেক বাড়ে, তবে না থাকলে কোনো সমস্যা নেই। সামান্য পানি ঢেলে দিলাম। এখন হলো আসল সময়। আগে ভেজে রাখা ডিমগুলো আস্তে আস্তে ঝোলে দিয়ে দিলাম। ডিম যেন ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না। মাঝে মাঝে উল্টে পাল্টে নিলেই ডিম মশলার সাথে সুন্দরভাবে মিশে যাবে। শেষে আরেকবার ধনেপাতা ছিটিয়ে দিলাম। প্রয়োজন মতো ঝোল রেখে আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নিলাম। গরম ভাতের সাথে পরিবেশন করলে এই ডিম কারি অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এভাবেই মাত্র 4টে ডিম দিয়ে তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর হেলদি ডিমের কারি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।